নতুন আবার ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখো ডুমুর, আমি এটাকে কেটে ফেটে সব কিছু করে সেদ্ধ করে নিয়েছি। তোমাদের সাথে ছাড়ানোটা শেয়ার করতে পারিনি, খুবই কষ্টকর ছাড়ানোটা। আলটিমেট আমি সত্যি অনেক কষ্টের পর আমি শেষ ওর লক্ষ্যে পৌঁছাতে পেরেছি। মানে আমি ওর যে গায়ের চামড়াটা সেটাও ছাড়িয়েছি, ভেতরের দানাটাও দেখলে আমি ওটা ওই শশা ছোলায় যে সেই দিয়ে করেছি। জিনিসটা সুবিধা হয়েছে, আমার মা ওই চামচ দিয়ে করে। আর ওই আমি আগে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, নাহলে কষটা যে বেরোয় ওতে আমার একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, ওইভাবে করে দুটো করে টুকরো করে, মানে যেরম যেরম টুকরো করে ওটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ওটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তো আমি মুখে বলে দিলাম নেক্সট টাইম যদি কোনো সময় আবার করি তো আমি তোমাদের সাথে কাটাটা শেয়ার করব। আর ইয়েটা কিন্তু ওটা করতে পারিনি। এখন ফোড়নে দিয়ে দিলাম কি দেখলে, কাঁচা লঙ্কা, এই সরি শুকনো লঙ্কা আর তেজপাতা, পেঁয়াজ কুচি। এবার আমি ছোট ছোট করে ডুবো ডুবো করে আলুটা কেটে রেখেছি, এটাকে দিয়ে দিলাম। আমি মার কাছ থেকে রেসিপিটা শুনেছি, এটা আমি আগে একবার করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি তো এটা ছাড়াতে পারি না। তো আমি কি করেছি, ওটাকে কেটেছি। এর মধ্যে এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা পেস্ট। এটা একটু ঝাল ঝাল করতে হবে, নাহলে ভালো লাগবে না। তো হাজব্যান্ড খাবে, কিন্তু এই শুকনো লঙ্কা দিচ্ছি, জানি না ও কতটা কী খাবে। আদা বাটা দিলাম, টমেটো পেস্ট, আমার মা অনেক সময় এমনি করে, এমনিটাই দুর্দান্ত লাগে, কিন্তু মা বললো একটু চিকেন কিমা দিয়েও যদি করিস আরও সুন্দর লাগে। অনেক সময় অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, তো মা বললো এইভাবেও খুব ভালো লাগে, বড়ি দিয়েও করা যায়, অনেক রকমভাবে করা যায়। তো নেক্সট টাইম যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কি কি মশলা দিলাম টমেটো পেস্টের পরে। এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার পেঁয়াজ আর রসুন পেস্ট একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষাতে থাকবো। এটা যেটা বলছিলাম, আমি একবার করেছিলাম আমাদের ওই বাড়ি থাকতে, তো আমি তো বুঝতে পারিনি ওরম করে যে করে। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ওরকম যাই হোক করে সেদ্ধ ফেদ্ধ করেছি। মা খেতে বসেছি, হাজব্যান্ডে ওরা খাচ্ছিলো, এই যে মাংসর কিমাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো। একটু মুখের মধ্যে ঘজ ঘজ করছিল, মানে একটা ধার ধার ভাব, কিন্তু খুব ভালো টেস্ট হয়েছিল। কিন্তু ওই যে আমি ভালো করে খেতে পারিনি শান্তিতে। তো ভয়েতে আর আমি এত দিন, মানে এত বছর ধরে, ওটা প্রায় তাও 2 বছর আগে হয়তো করেছিলাম, ভয়ের ঠেলায় আর আনতাম না। কিন্তু এইভাবে করার পর ওইটাও রান্নাটা খুব ভালো হয়েছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি, বললামই যে এইভাবে ছাড়ে। আমার মা আবার এই ইয়েটা চোকলাটা ছাড়ায় না, শুধু বললো দানাটা ছাড়ায়। তো আমি ভয়ের ঠেলায় চোকলাও ছাড়িয়ে নিয়েছি, জানি এতে আর কোনো ভুল না হয়। খেতে জানি এবার পারি, কারণ অনেক স্বাদ করে বানাচ্ছি। দিয়ে দিলাম মাংসর কিমার সঙ্গে কষিয়ে নিয়ে এবার ডুমুরটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এত টেস্ট হয়েছিল, কল্পনা করার পর খুবই টেস্ট হয়েছিল, না খেলে বোঝানো যাবে না। একবার বাড়িতে বানিয়ে দেখো, ঠিক একই পদ্ধতিতে, খুব ভালো লাগবে খেতে। এবার যতক্ষণ কাঁচা গন্ধ না বেরোবে সব ইয়েগুলো একসঙ্গে কষিয়ে নিতে হবে। সামান্য একটুখানি আমি চিনি দিলাম, হাফ চামচের থেকেও একটু কম, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এই জিনিসটা হচ্ছে মাংসর মতন করেই করে, তো সেই জন্য চিকেন কিমা দিয়ে যেহেতু করছি, তোমরা চাইলে খাসির চর্বি দিয়েও করতে পারো। মা বললো ওটা দিয়েও করে, ভালো লাগে। বা যারা ওটা দিয়ে ভালো খাবে, যেহেতু চর্বিটা আমাদের একটু খাওয়া বারণ, সেই কারণে আমি ওগুলো দিতে পারছি না এক্ষুনি। আশা করছি নেক্সট টাইম তোমাদেরকে আবার অন্য কিছু মানে অন্যভাবে করে দেখাবো। ঝোল দিয়ে দিয়েছি, এবার একটু ঝোল ভালো করে ফুটুক ততক্ষণ, কারণ এটা পুরো মাখা মাখা হবে এটা। এবার আলু টালু সেদ্ধ হবে, চিকেনটা সেদ্ধ হতে একটু জলটা দিতেই হবে। ফুটুক ততক্ষণ আমি ঘুরে আসি, চলো। ভালো করে নাড়া হয়ে গেছে, এই যে দেখো ওপর নিচ করে ভালো করে নেড়ে দিয়েছি। ঝোলটা কিন্তু একদম আমি গ্যাসটাকে বাড়িয়েই রেখেছি, এবার মিডিয়ামে চলে এসেছি আবার ঘুরে। এই যে দেখো ঝোল একদম মানে কমে একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু এবার গ্যাসটাকে একদম লোতে করে ফেলেছি,
তো এবার এইভাবে ভালো করে এখন নাড়তে হবে, নাড়লে পরে জিনিসটা আরও মজে যাবে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার এটাকে নামিয়ে ফেলবো। হয়ে গেছে এটা আমার। তো চলো, ডুমুর কষা কমপ্লিট, একদম ডুমুরের রসা। চলো টাটা।